গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে এখন বাজে প্রায় 9টা, সকাল 9টা। আর উঠতে একটু লেট হয় কারণ বাচ্চাদের জন্য রাতে ঘুমাতেও দেরি হয়, আবার কয়েকবার উঠতে হয়। আর এখন রোজাও চলছে। তো আজকে আমি আপনাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করব। প্রোডাক্টটা আপনারা হয়তো অনেকেই চেনেন, বাজাজ আমন্ড হেয়ার অয়েল। এটা তো এই অয়েলটা আমি ইউজ করা শুরু করেছি, কিছুদিন ধরে ইউজ করছি। আর আজকে আমি এটা দিয়ে একটা হেয়ার অয়েল রেডি করব। আমার তো হেয়ার কেয়ার খুব একটা বেশি করার সময় পাচ্ছি না, কিন্তু তাও যতটুকু সম্ভব করার চেষ্টা করছি। আগে কনসিস্টেন্টলি করতাম, এখনও করার চেষ্টা করছি, না হলে আসলে চুলে অনেক বেশি খুশকির সমস্যা হচ্ছে। আমার আগে কখনোই এরকম খুশকির প্রবলেম হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এখানে খুবই খুশকির প্রবলেম হচ্ছে। তো অ্যাটলিস্ট রেগুলার হেয়ার অয়েলিংটা করার ট্রাই করি, আর কিছু করতে পারি আর না পারি। তো শুরু করা যাক। আর আমি পুরো প্রসেসটা শেয়ার করবো আপনাদের সাথে, কিভাবে হেয়ার অয়েলটা রেডি করছি। আর এই অয়েলটা আমার কাছে খুবই লাইট ওয়েট মনে হয়েছে এবং খুবই ভালো লেগেছে। আর বেশি হেভি ওয়েটের অয়েলগুলো আসলে চুলে স্যুট করে না, আর অনেক আনকমফোর্টেবলও ফিল হয় আমার কাছে। তো এই জন্যই আমি আমন্ড অয়েল ভাবছিলাম কিনবো। তো প্রথমে ভাবলাম যে বাজার থেকে এটাই কিনে দেখি, পরে আমি হয়তো বা অর্গানিক অয়েল যেগুলো আছে অনলাইনে পাওয়া যায় বিভিন্ন পেজে, ওগুলোও আমি ট্রাই করে দেখব এবং আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো ভিডিও শুরু করা যাক। তো আমি একটা পাত্রে অয়েল নেওয়ার জন্য, অয়েলটাকে আমি আসলে গরম করব, তো সেজন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনারা প্লিজ ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন, কারণ যেহেতু বাচ্চা কাচ্চাদের রুম আসলে সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না, আর সারাদিনই অনেক ব্যস্ততার মধ্যে কাটে। তো আর এর জন্য আমি ইউজ করব, এখানে অয়েলের সাথে ইউজ করব রসুনের কোয়া। তো এখন আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি পরিমাণ মতো অয়েল পাত্রে ঢেলে নিয়েছি। আমার বেশি পরিমাণে অয়েল লাগে না, অল্প পরিমাণে অয়েল ইউজ করব। এখন এটাতে রসুনের কোয়া কেটে তারপর এটার মধ্যে দিয়ে দিব এবং এটা চুলায় আমি এখন গরম করব। তো এটা যখন এরকম ফেনা হবে তখন তেলটা তুলে নিব এবং কিছুটা ঠান্ডা হতে দিব। এবং এখন এর মধ্যে আমি আরেকটা অয়েল অ্যাড করব, সেটা হলো টি ট্রি অয়েল, আর্থের টি ট্রি অয়েলটা। এটা আমি বেশ কয়েকবার ইউজ করেছি এবং আজকেও এটা ইউজ করব। তো এটা খুব অল্প পরিমাণে ইউজ করলে হয়, 2-3 ফোঁটা অ্যাড করতে হবে। এবং এটা আমি আগে দিয়ে গরম করিনি, কারণ এখানে লেখাই আছে যে এটা সরাসরি গরম করা উচিত না, তাহলে এটা আসলে রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে বা ঘটে। তো সেই জন্য আমি এখন ওই অয়েলটা আমি গরম করি নাই। আর এখন আমি এটা অ্যাড করব। তো অ্যাড করার পরে তারপর আমি আমার চুলে এটা ইউজ করব। এখন আমি এই হেয়ার অয়েলটা ফার্স্টে আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করব, কারণ যেহেতু এটা আমার খুশকির জন্যই আমি রেডি করেছি। ছাড়া টি ট্রি অয়েল আমার স্ক্যাল্পের জন্যই মূলত কাজ করে। আর এরপরে যে বাকি অংশটা থাকবে সেটা আমি আমার হেয়ার লেন্থে অ্যাপ্লাই করে নিব। তো আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করব। আপনারা সাউন্ডগুলোকেও একটু ইগনোর করার চেষ্টা করবেন, যেহেতু রুমে বাচ্চা আছে এবং এই জন্য ফ্যান আসলে অফ করে রাখা পসিবল না। আর এরকম হলে আসলে আমার পক্ষে কনসিস্টেন্ট থাকাও সম্ভব হবে না। তো সেই জন্যই আপনারাও একটু সাপোর্টিভ হবেন আশা করছি। এভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করে করে অয়েলটা অ্যাপ্লাই করবেন এবং হালকা গরম থাকতে অ্যাপ্লাই করবেন, তাহলে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনও ইমপ্রুভ হবে। পাতলা পাতলা সেকশন করে এভাবে অয়েলটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। হেয়ার অয়েলিং করলে আপনার হেয়ার অয়েল যদি পাতলা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেহেতু লো পোরোসিটি হেয়ার,
তো চুলে সেটা খুব সুন্দরভাবে মানে স্ক্যাল্পে সেটা ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে বা চুলে সুন্দরভাবে ঢুকতে পারে জিনিসটা। কিন্তু বেশি ভারী অয়েল হলে সেগুলো আসলে সবার চুলে স্যুট করে না। এবং অয়েলিং অবশ্যই করা উচিত। শ্যাম্পু করার 1 ঘন্টা আগে হলেও হেয়ার অয়েলিং মাস্ট করা উচিত, কারণ আপনার এই হেয়ার অয়েলটা কিন্তু আপনার যে শ্যাম্পু করি আমরা যখন, তখন এই যে চুলের থেকে অতিরিক্ত অয়েলগুলোও চলে যায়, চুলের অয়েলগুলোও চলে যায়। তো চুলটাকে আসলে বিভিন্ন ধরনের হার্মফুল ইনগ্রেডিয়েন্টস থেকেও কিন্তু আমাদেরকে এই অয়েলটা সেভ করে, এবং শ্যাম্পুর পরে চুল অতিরিক্ত রুক্ষ হওয়া থেকেও এটা বাঁচায়। এছাড়া শ্যাম্পুর পর তো কন্ডিশনার অ্যাপ্লাই করবেনই, সেটা তো মাস্ট। কন্ডিশনার চুলকে শুধু স্মুথই করে না, আপনার চুলের সানস্ক্রিনের মতো কাজ করে। আমি চুলে আসলে ঠিকভাবে আঁচড়ানোরও সময় পাই না এখন, মানে এতটাই ব্যস্ত থাকতে হয়। কিন্তু আসলে যারা পারে আসলে করা উচিত, যত্ন করা উচিত। জিনিস থাকতে আসলে মানুষের মর্যাদা বুঝতে পারি না আমরা। স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি, এখন আমি আমার হেয়ার লেন্থে অয়েলটা অ্যাপ্লাই করে নিব। আপনারা হেয়ার অয়েলিংয়ের আগে অবশ্যই চুলগুলোকে ডিট্যাঙ্গেল করে নেবেন, না হলে চুল আরও বেশি পড়বে। এখন আমি এই স্ক্যাল্প মাসাজারটা দিয়ে চুল মাসাজ করে নিব। আমার এটা ভেঙে গিয়েছে পেছন দিয়ে, কিন্তু যেহেতু এটা কাজ চলছে তো এটা দিয়ে চালিয়ে নিচ্ছি। এটা দিয়ে মাসাজ করা খুবই আরামদায়ক, এবং আপনার ব্লাড সার্কুলেশনও ইমপ্রুভ হবে মাথার। আমার মাসাজ করা শেষ, এখন আমি আমার চুলটাকে বেঁধে ফেলবো, এবং 2 ঘন্টা বা 3 ঘন্টা চুলে এই অয়েলটা রাখবো। এরপরে চুল ওয়াশ করে নেব, এবং এরপরে আমি আপনাদেরকে রেজাল্টে দেখাবো আর কি, যে ইউজ করার পরে চুলটা কতটা সফট হচ্ছে। তো এই হলো হেয়ার অয়েল ইউজ করার পর আমি শ্যাম্পু করে নিয়েছি, এবং এরপরে ফাইনাল লুক। তো এই ছিল আজকের ভিডিও। আবার সামনে দেখা হবে কোনো নতুন ভিডিওতে। বাই।